কে এই ডলার? পুরো নামই বা কি? পল্লবীতে শিশু রাবিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা কতটুকু? এই মামলায় এখন নতুন আলোচনা এই প্রশ্নকে ঘিরেই। ঘটনাস্থল পল্লবী ঘুরে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে এটিএন নিউজ। বিচার শুরুর প্রথম দিনে আদালত থেকে বেরিয়ে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করে ডলার নামে এক ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে দাবি করেছেন। ফলে মামলায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। এই নামের ব্যক্তির বিষয়ে জানতেই মিরপুরের পল্লবীতে খোঁজ নেয়া। রামিসার বাসার সামনে দেখা যায় মামলার বিচার শুরুর দিনেও মানুষের আনাগোনা, পুলিশের টহল টিমের উপস্থিতি। রামিসার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এদিন বাসায় কেউ ছিলেন না, গেটটিও বন্ধ। কথা হয় উপস্থিত লোকজনের সাথে, স্থানীয়দের সাথে। জিজ্ঞাসা ছিল মূল আসামি সোহেলের দেয়া নতুন নাম ডলারের বিষয়ে। যে নাম শুনলাম না, এত বড় হয়ে গেল, এখন এই নাম আইলো কই থেকে? হেডি নিয়ে তো মনে করেন যে পরিবারের মধ্যে এক সমস্যা। এটা আইলো কই থেকে? ভিতরে বাইরে চকোলেটে ডুবিয়ে কোরমা চকোলেট জাদু মাখা স্বাদ। ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে না চাইলেও অফ ক্যামেরায় কয়েকজন জানান ডলার নামে কয়েকজন আছেন তাদের এলাকায়। তবে নির্দিষ্ট করে কোন জনের কথা আসামি সোহেল বলতে চাইছেন সে বিষয়ে ধারণা নেই। কয়েকজন জানান স্থানীয় একজন ডলার আছেন যার বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। তবে তার সাথে এই হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা কতটা থাকতে পারে তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। আবার এতদিন পর হত্যাকাণ্ডের সাথে ডলার নামটি কেন আনলো মূল আসামি তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়দের কেউ কেউ। অভিযুক্ত ডলার কোনজন নির্দিষ্ট করে তার ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়দের কথায় এটা স্পষ্ট যে ডলার নামটি তাদের কাছে পরিচিত। ও বাঁচার জন্য এই নামগুলা ব্যবহার করতেছে বা সময় বাড়ানোর জন্য, ঠিক আছে, কিন্তু আমি এটার এত গরিমসি করার কোনো কারণ নাই, কারণ সবকিছু প্রমাণ সবকিছু আছে। পরে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় পল্লবী থানায়। ফোনে কথা হয় অফিসার ইনচার্জের সাথে। জিজ্ঞাসা ছিল চার্জশিট দেওয়ার আগে তদন্তে ডলার নামের কারো বিষয়ে আসামি কিছু জানিয়েছিলেন কিনা। ওসি জানান এই নাম সোমবারই প্রথম বলেছে আসামি সোহেল। ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে আসামি অনুতপ্ত নাম উল্লেখ করে বিচারিক প্রক্রিয়া দীর্ঘ করতে সে এ বক্তব্য দিয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি। মেন কথা, সে হচ্ছে ঘটনার জন্য আসলে অনুতপ্ত হয়নি, যে কারণে সে এখন নিজেকে বাঁচানোর জন্য সে এগুলো করতেছে। ফার্দার ইনভেস্টিগেশন করবেন কিনা, করতে তো হবে নাকি? হ্যাঁ, অবশ্যই না, কোর্ট যা নির্দেশনা দেবে সেটা তো ফলো করতে আমরা বাধ্য। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।